হ্যালেলুইয়া বন্ধুরা, দিন শুরুর আগে কাজে সাফল্য পাওয়ার জন্য বাইবেল থেকে প্রার্থনা বাক্য পাঠ করা একটি চমৎকার অভ্যাস হতে পারে। বাইবেলে এমন অনেক প্রার্থনা বাক্য আছে যা ঈশ্বরের ওপর ভরসা, কাজের সফলতা এবং দৈনন্দিন জীবনে নির্দেশনা প্রদান করে। তবে এগুলি আপনাকে পাঠ করতে হবে কোনো নিভৃত পরিবেশে, সম্পূর্ণ একান্তে। নিভৃত কোনো কক্ষে দু চোখ বুজে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আগে মনকে শান্ত করুন। মনের পর্দায় প্রভুর মুখখানি কল্পনা করুন। মন থেকে যাবতীয় চিন্তাভাবনা দূর করে একাগ্র চিত্তে শুধু প্রভুকেই ভাবুন। তারপর বাইবেল থেকে পাঠ করুন। হিতোপদেশ 3:5-6 পদ থেকে পড়ুন। প্রভুর ওপর সমস্ত হৃদয়ে ভরসা করো, নিজ বুদ্ধির ওপর নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তিনি তোমার পথ সোজা করবেন। অর্থাৎ আপনার দিনের পরিকল্পনা ঈশ্বরের হাতে সমর্পণ করুন, যাতে কাজে সফলতা আসে। এরপর যহোশুয়া 1:9 থেকে পাঠ করুন। কি আমি তোমাকে আদেশ করিনি? বলবান ও সাহসী হও, ভয় করিও না, নিরুৎসাহিত হইও না, কারণ যেখানে যেখানে তুমি যাবে সেখানে তোমার ঈশ্বর প্রভু তোমার সঙ্গে থাকবেন। অর্থাৎ কাজের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি চান। এরপর কলসীয় 3:23 থেকে পাঠ করুন। তোমরা যা কিছু করো তা মানুষের জন্য নয়, প্রভুর জন্য করে সমস্ত অন্তরে করো, যেন প্রভুর কাছ থেকে উত্তরাধিকার পাও। অর্থাৎ আপনার কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করুন। এরপর ফিলিপিও 4:6-7 থেকে পাঠ করুন। কোনো বিষয়ে চিন্তিত হইও না, কিন্তু সব কিছুতে প্রার্থনা ও অনুরোধের সঙ্গে ধন্যবাদ সহকারে তোমাদের অনুরোধগুলো ঈশ্বরের কাছে জানাও। আর ঈশ্বরের শান্তি, যা সমস্ত বুদ্ধির অতীত, খ্রিস্ট যিশুতে তোমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে। অর্থাৎ কাজের চাপ থেকে মুক্তি চান এবং শান্তি পান। এরপর গীতসংহিতা 5:3 থেকে পড়ুন। সকালে প্রভু, তুমি আমার স্বর শোনো, সকালে আমি তোমার কাছে আমার অনুরোধ রাখি এবং প্রতীক্ষা করি। অর্থাৎ দিনের শুরুতে ঈশ্বরের কাছে আপনার কাজের জন্য সাহায্য চান। এই বাক্যগুলো পড়ে আপনি একটি সংক্ষিপ্ত প্রার্থনা যোগ করতে পারেন, যেমন, প্রভু, আজকের কাজে আমাকে সফলতা দিন এবং আপনার নির্দেশনায় চালান। আমিন। এটি আপনার মনকে শান্ত করে এবং দিনকে ইতিবাচক করে তোলে। আমিন।